নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আরও একবার আপনাদের স্বাগত। আজকে একটা খুব সহজ রান্না করব, আপনারা হয়তো অনেকেই করে থাকেন। তো আজকে আমার এত কাজের প্রেশার ছিল, সেভাবে সেরকম কিছু রেডি হয়ে করে উঠতে পারিনি। তো ভাবলাম বিকেলের একটা টুকটাক কিছু একটা টিফিন বানাই। এবার টিফিনে অনেক ধরনের হয়, আমি সেগুলো সময় নিয়ে যেগুলো আপনাদের দেখাবো আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা আপনারা সবাই করে থাকেন, চিড়ের পোলাও, বা মহারাষ্ট্রিয়ানরা অনেকে এটাকে, বা আমার যে সাউথ ইন্ডিয়ান ভাড়াটে ছিলেন মিসেস কান্নান, ওনারা বলতেন পোহা, মহারাষ্ট্রিয়ানরা বলেন পোহা, তো ওরাও পোহাই বলে। তো আমার সাউথ ইন্ডিয়ান বন্ধু যিনি ছিলেন, আমার ট্রেনেন যিনি ছিলেন, উনি আমাকে শিখিয়েছিলেন চিড়ের পোলাওতে আলু দিতে, আর বলেছিলেন কিশমিশ দিতে। কিশমিশ আর আলুটা দিতে বলেছিলেন, আর কারি পাতা আদা কুচি যেরকম দিই। তা বলেছিলেন এই যে গাজর, বিনস এগুলো দিয়ে যে করি, ক্যাপসিকাম, ওরা বলেছিল আমরা এটা দিই না, সেটা কখনো সখনো, কিন্তু আলুটা আমরা দিই। তো আমি ঠিক সেভাবেই, উনি যেভাবে শিখিয়েছেন সেভাবেই আজকে আপনাদেরকে পোহা বা চিড়ের পোলাও খুব সাধারণভাবে বিকেলের টিফিনে বা সকালের টিফিনে খাওয়ার মতো খুব ইজি প্রসিডিওরে এবং চট জলদি প্রসিডিওরে কি করে হয় সেটাই শেখাবো, দেখতে থাকুন। আচ্ছা, চিড়ের পোলাও করার জন্য ফার্স্টে যেটা লাগবে চিড়েটা আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে আমার 200 গ্রাম মতো চিড়ে নিয়েছি। এবার চিড়েটা যাতে ঝরঝরে থাকে, যাতে দলা দলা না হয়ে যায়, তার জন্য এখানে আমি কিছুটা নুন আর কিছুটা চিনি মিশিয়ে নেব। আমি এখানে হাফ টিস্পুন মতো নুন নিলাম, আর 1 স্পুন মতো চিনি নিলাম। 1 স্পুন আর একটু বেশি, ধরুন 1.5 চামচ মতো চিনি নিলাম। নিয়ে এটাকে হালকাভাবে এরমভাবে মাখিয়ে নিলে চিড়েটা ঝুরঝুরে থাকবে, দলা দলা হবে না। একটু ফাইন পাতলা লম্বা চিড়ে নেবেন, তাহলে সেটা ধুলেও সেটাতে ঝুরঝুরে ভাবটা থাকে। এটা আমার মা খুব ভালো করে, তো মা আবার আদা একটু দেয় কুচি। তারপর দেখলাম হ্যাঁ, ওই সাউথ ইন্ডিয়ান মহিলার সাথে এটা ভীষণ মিলছে। এনিওয়েজ, আমার কড়াটা অনেকটাই প্রায় গরম হয়ে গেছে, আমি কড়াটা দিয়েছিলাম। আজকে ওই যে বললাম তাড়াহুড়োতে আমার অনেক গন্ডগোল হয়েছে। প্রথম গন্ডগোল হচ্ছে আমি ঠিক মতো আজকে সব গুছিয়ে নিয়ে উঠতে পারিনি, একটু বাইরে বেরোতে হয়েছিল কাজে, সেই জন্য। ফার্স্টে আমি ঘি দেবো। হ্যাঁ, যেহেতু পোলাও আপনারা সাদা তেল বা ঘি দুটো দিয়েই করতে পারেন, তো আমার যেহেতু ঘি আছে অনেকটাই, ওটা ব্যবহারও করে ফেলতে হবে। অনেক ঘি রয়েছে বাড়িতে, কিনেছিলাম। যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ রান্না প্রচুর হয়, সেই জন্য ঘিয়ের একটা ব্যাপার থাকে। আমি এটা পেছনের চামচ দিয়ে নিলাম, কারণ ছোট্ট একটা কৌটোর ঘি। বাকি ঘিটা আমি একটু এখানে মাখিয়ে নিচ্ছি। চিড়েগুলো এমনিও এখন ঝুরঝুরে হয়ে গেছে। পরে আমার আরেকটু ঘি লাগবে, আমি এটা একটু এখানে রাখলাম, গলে যাবে তাহলে। একদম সাদা মাটা রান্না, এখানে আমি কোনোভাবে কোনো রকম প্রযুক্তি লাগিয়ে কোনো রকম কায়দা করে করছি না। ঠিক যেভাবে মা ঠাকুমারা রান্না করতেন, ইজিলি একদম। সুধা লীলার হেসেল তো, তাই হয়তো আপনারা অনেক কম প্রযুক্তি পাবেন এখানে। খুব সাধারণভাবেই করবো এটা, দেখতে থাকুন। আচ্ছা, ঘিটা মোটামুটি গরম হয়েছে। এবার আমি এতে দেবো প্রথমে সর্ষে, তারপর কারি পাতা আর আদা কুচি। আমি প্রায় ধরুন 10-15টা মতো কারি পাতা ছিঁড়ে ধুয়ে রেখেছিলাম, আর হাফ স্লাইস মতো আদা। পরিমাণ মতো আপনারা দেবেন, আপনাদের যতটা ছিঁড়ে সেটা বুঝে। আজটা আমি একদম লোতে রেখেছি, ফ্লেমটা একদম সুন্দর কারি পাতার গন্ধ বেরোচ্ছে। এবার আমি কিশমিশ আর চিনে বাদামটা দিয়ে দেবো।
চিনেবাদামটা বেশি পরিমাণে দিতে পারেন, অনেকে আবার কাজু বাদামও দেয়। আমি চিনেবাদাম দিলাম, এর সাথে আদা কুচি দিয়েছি আর দিয়েছি কারি পাতা। পরে একটু ঘি লাগলে আমি নেবো, ঘিটা একটু গলিয়ে নিলাম। শিশি থেকে আমার অন্য কৌটোতে আজকে ঘিটা ঢালার সময় হয়ে উঠছিল। এটা একটু ভাজা হোক, ততক্ষণ একটু লঙ্কা নিয়ে নিই। শুকনো লঙ্কা ফোড়ন অনেকে দেয়, কিন্তু আমি এটাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করব না, আমি কাঁচা লঙ্কা কুচি দেবো। একটু ভাজা ভাজা হোক। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। চিনেবাদামগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। আলুটা খুব ছোট ছোট করে কেটে আমি অনেক আগেই ভেজে তুলে রেখেছিলাম। অনেকেই বলবেন পোলাও যখন কেন আলু দেবো, গাজর দিতে পারি, বিনস দিতে পারি। হ্যাঁ, দিতেই পারেন, কিন্তু আমি যেহেতু এটা ওই সাউথ ইন্ডিয়ান মহিলা যিনি খাইয়েছিলেন তাকে দেখেছিলাম আলু দিতে। আমার রান্না বলেছি আমি যেটা যার কাছ থেকে যেরকম শিখেছি সেটাই করি। এবার আপনারা এটাতে চাইলে অবশ্যই করে গাজর দিতে পারেন, বিনস দিতে পারেন, হ্যাঁ, কিন্তু উনি শুধু দিয়েছিলেন আলু, কারি পাতা ফোড়ন, সর্ষে ফোড়ন, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ঘিতে, অবশ্যই ঘিতে করেছিলেন। তো এটা আমার খুব ভালো লেগেছিল খেতে, ওই জন্য আমি এটা এভাবেই করছি। এবারে যেহেতু পোলাও একটু হলুদ হতে হবে, আমি চিড়ের মধ্যে একটুখানি হলুদ মাখিয়ে নিলাম, বেশি না, অল্প। আঁচটা কিন্তু আমি একদম লোতেই রেখেছি, এখনো আঁচটা লোতেই আছে। দেখুন চিড়েটাও কি সুন্দর ঝুরঝুরে আছে। চিনি আর নুন মাখিয়ে রাখলে এটা কিন্তু চিড়ে কিন্তু একদম ঝুরঝুরে হবে। আচ্ছা, আমার মনে হচ্ছে আর একটু ঘি লাগবে। আমি সাদা তেলও দিতে পারতাম, কিন্তু ভাবলাম যে এটা ঘি দিয়েই করি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, কারণ আজকে আমি সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি, সেভাবে আমার সময় হয়ে ওঠেনি আজকে। আচ্ছা, কিন্তু রান্নাটা ঠিক যেভাবে শেখাচ্ছি যদি করে খান আপনাদের ভালো লাগবে। ভেরি ইজি অ্যান্ড ভেরি সিম্পল প্রসিডিওর। চিড়েগুলো এবার দিয়ে দেবো। এটা আমার বাড়ির সবার খুব প্রিয়, ওই জন্য একটু বেশি করেই করতে হলো। আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি, ফ্লেমটা বাড়াইনি। খুবই ঝুরঝুরে হবে জিনিসটা। খুব হলুদ দেবেন না, তাহলে ভীষণ বেশি হলুদ হয়ে গেলে রংটা ভালো লাগে না। একটা লাইট ইয়েলোইশ কালার যেন আসে। সুন্দর লাগবে মুখে, চিনেবাদাম যখন পড়বে, কিশমিশ যখন পড়বে, কারি পাতা, আদা কুচি, খুব ভালো লাগবে খেতে। এটা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে। এবার আমি দেবো চিনি। আমি কিন্তু আগে যখন চিড়েটা মেখেছিলাম তাতে 1.5 চামচ চিনি দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা, নুনটা বাড়াবেন বা কমাবেন। আমাকে আরেকটু এতে মিষ্টি দিতে হবে, আমাদের বাড়ির লোকরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে, ওই জন্য আমি আরও 2 চামচ চিনি দিলাম। আর আমি দেবো এখানে আর সামান্য একটু নুন দেবো, ওই ধরুন সর্বসাকুল্যে 1 চিমটে যাকে বাংলায় বলে, বা হাফ টিস্পুনেরও কম।
আবার এটাকে নাড়িয়ে নেব। অলরেডি এখানে হলুদ হতে শুরু করেছে, দেখেছেন তো, পুরোটা হলুদ হতে শুরু করেছে। সুন্দর একটা চিনেবাদামেরও গন্ধ বেরোবে দেখবেন যখন ভাজবেন। এবার আমার এতে লাস্ট উপকরণ, আমি 3টে ছোট এলাচ নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এলাচ গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে নেব। আমি কিন্তু এলাচের চোকলাটা ফেলি না, এলাচের চোকলাটাও দিই। এলাচ দিলে বেশ সুন্দর গন্ধ হবে। ব্যাস কমপ্লিট আমাদের বিকেল বা সকালের টিফিন চিড়ের পোলাও বা পোহা। রান্নাটা ভীষণ ইজি অ্যান্ড ভেরি সিম্পল, খুব সাধারণ রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। যত জিনিস দেবেন তত নিশ্চয়ই এর ভালো লাগাটাও আরও বাড়বে, উপকারিতাটাও বাড়বে। কিন্তু আমি খুব সাধারণভাবে, অনেক সময় হয় না ঘরে কিছুই নেই, ধরুন চিড়ে আছে, একটু আলু আছে, একটু বাদাম আছে, এলাচ বা ঘি তো মোটামুটি সবার বাড়িতেই থাকে, তখন চটপট এই রান্নাটা করে নিতে পারবেন। এই রান্নার টাইম পিরিয়ড 10 থেকে 12 মিনিট, এর বেশি লাগবে না। আগে যদি আলু টালুগুলো কেটে একটু ভেজে রাখেন তাহলে আরও কম। একদিন করে খেয়েই দেখুন, খুব ইজি মেথডে চিড়ের পোলাও বা পোহা। হয়ে গেল আমার বিকেলের টিফিন চিড়ের পোলাও বা পোহা। খুব অল্প উপকরণ দিয়ে খুব সাধারণভাবে, ভীষণ ইজি এবং ইজিলি ডাইজেস্টেবল, খুব তাড়াতাড়ি হজমও হবে আর ভালোও লাগে খেতে, আর খুব চটপট হবে, সুন্দর লাগবে খেতে, আর খুব টেস্টিও। আর সব থেকে যেটা বড় ব্যাপার, ধরুন অনেক কিছু লাগবে এরকম ব্যাপার নয়, খুব অল্প কিছু মাত্র জিনিস দিয়েই করে ফেলতে পারবেন পোহা কিংবা চিড়ের পোলাও। অবশ্যই করবেন, বাচ্চাদের খাওয়াবেন। আর এত অল্প উপকরণ দিয়ে আমি করেছি, যেটা বাড়িতে সবসময় আমাদের সবার কাছেই থাকে বলে মনে হয়। করবেন, সবাই ভালো থাকবেন। খুব শিগগিরই আসবো আরও একটা রেসিপি নিয়ে, সুধা লীলার হেসেলে। আর আমার একটা আপনার কাছে আবেদন আছে, যারা আমার চ্যানেলটা দেখছেন, আমি দেখলাম নবাবী পনির অনেকে দেখেছেন, আমার শর্টসগুলোও দেখবেন, কারণ আমি মনে করি যে আমাদের সব কিছুতেই রবীন্দ্রনাথ ঠাকুর জুড়ে আছেন, খাওয়া দাওয়া ঘুম থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে। তো আমি আমার শর্টসগুলোর মধ্যেও তারই গান দিচ্ছি একটা করে করে। সেখানেও যদি কোনো ভুল হয় আপনারা কমেন্টে বলবেন, কমেন্ট অবশ্যই করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন, এক একটা কমেন্ট আমাকে আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা যোগাবে। খুব ভালো থাকবেন। চললাম আজকের বিকেলের টিফিন নিয়ে চিড়ের পোলাও।